পিস্তাকে সঙ্গে করে নিয়ে আমরা এখন চলেছি। প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ এটা। প্লাস দেখুন এখানেও একটা কি সুন্দর রুম আছে। স্বাস্থ্যকর একটা জায়গা, ভীষণ মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে হাজারটা জোনাকি যেন ঝিকমিক ঝিকমিক করে জ্বলছে। দাওয়াই পানি দার্জিলিংয়ের নিকটবর্তী একটি উদীয়মান, নির্মল ও গতানুগতিক ধারার বাইরের গন্তব্যস্থল, যা কাঞ্চনজঙ্ঘার নৈকট্যদীপ্ত প্যানোরামিক দৃশ্য এবং এর শান্ত অস্পর্শিত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাঙালি পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। কোলাহলপূর্ণ দার্জিলিংয়ের থেকে ভিন্ন এই স্থানটি শান্তি, গ্রাম্য জীবন এবং রাতে শহরের আলোর সরাসরি দৃশ্য উপভোগের সুযোগ করে দেয়। দাওয়াই পানি নামের অর্থ হল ঔষধি জল, যা নিরাময় ক্ষমতার জন্য পরিচিত একটি স্থানীয় নদী থেকে উদ্ভূত। ঘন জঙ্গল, চা বাগান এবং মনোরম পাহাড় দ্বারা পরিবেষ্টিত এই স্থানটি শহরের কোলাহল থেকে সম্পূর্ণ মুক্তি দেয়। গ্রামটি স্থানীয়দের দ্বারা পরিচালিত মনোরম হোমস্টেগুলোর ওপর নির্ভর করে গড়ে উঠেছে, যেখানে খাঁটি বাঙালি খাবার, আরামদায়ক পরিবেশ এবং আন্তরিক আতিথেয়তা পাওয়া যায়। বিপরীত দিকে একটি পাহাড়ের ওপর 6500 ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় গ্রামের প্রায় প্রতিটি স্থান থেকেই কাঞ্চনজঙ্ঘা পর্বতের এক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায়। প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ এটা, যেখানে ট্রেকিং করা যায়, এমনকি এখানে পাখি দেখারও সুযোগ রয়েছে। শান্ত পরিবেশ হওয়া সত্ত্বেও এটি দার্জিলিং শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত, যা এটিকে একটি জনপ্রিয় একসাথে 2 ভ্রমণের গন্তব্য করে তুলেছে। গুড মর্নিং ফ্রম এনজেপি। আজকে থেকে শুরু হলো এনজেপির ব্লগ, নর্থ বেঙ্গলের ব্লগ। ছেলে টাটা করছে। যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আবার সেখান থেকে শুরু করলাম। দার্জিলিং মেল থেকে নেমে চলে এলাম স্টেশনের বাইরে। এবারে এখান থেকে একটু ব্রেকফাস্ট কিছু সেরে নেব, সারবো মানে কি নিয়ে নেব, নিয়ে গাড়িতে উঠে যাব। তারপর সেখান থেকে একদম সোজা চলে যাব দাওয়াই পানি। উঠে পড়েছি আমরা গাড়িতে। চলো এবারে দুগা দুগা করে রওনা দেওয়া যাক। পিস্তাকে সঙ্গে করে নিয়ে আমরা এখন চলেছি দাওয়াই পানির পথে। পৌঁছে গেছি আমরা আমাদের দাওয়াই পানির হোমস্টেতে। আমাদের হোমস্টেটার নাম হলো ইয়নসু। এখন গাড়ি থেকে লাগেজ নামানো চলছে। আর হোমস্টেটা হলো এই যে ওপরে। সামনে একটা সুইমিং পুল আছে, সবাই সাঁতার কাটছে। আর চারিদিকে হলো পাহাড়, পাহাড়ের কোলে এইটা হলো হোমস্টেটা। এই হচ্ছে রুমটা দেখাচ্ছি। দাওয়াই পানি মানে হচ্ছে ওষুধ জল। মানে এখানে হচ্ছে ওই শরীর টরীর খারাপ হলে পরে কিছুদিন 2-3 দিন এসে এখানে একটু থেকে টেকে গেলে পরে হাওয়া পানি বদল করা। আগেকার দিনে বলতো না ডাক্তাররা যে একটু যান একটু হাওয়া পানি বদল করে আসুন, সেরকমই একটা জায়গা হলো এই দাওয়াই পানি। খুব সুন্দর। এখানে বসবার জায়গা আছে, বিকালবেলা একটু বসে থাকলেন। বাইরেটা হচ্ছে এরকম। চলুন আপনাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই একদম। এই হলো রুমের ভেতরটা।
এটা এন্ট্রান্স, এটা পুরোটাই আমাদের। এখানে একটা রুম আছে, মানে এলো আমদানি জায়গা আর কি। এটা একটা মিরর আছে এখানে, বেড সাইড টেবিল আছে দুদিকে, এখানে আবার একটা চেয়ার আছে বসবার জন্য। আর এদিকেও সেমই আছে, এখানে একটা মিরর আছে, আর এখানেও সেম, মানে পাশাপাশি দুটো ঘর আর কি। আমরা 3জন মানুষ, আমাদের তো মানে এলো আমদানি হয়ে গেল জায়গাটা। আর বেরিয়েই এরকম ব্যালকানি আছে, আর এই সাইডে বসবার জায়গাও আছে। ছোট্ট করে একটু আপনাদের সঙ্গে রুম ট্যুরটা শেয়ার করে দিলাম। বেশ ভালো জায়গা। আর এদের ডাইনিং এরিয়াটা একটা স্টেপ নিচে। তাহলে চলুন, এখন হয়ে গেছে দুপুরবেলা 1টা বাজে। এবারে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে লাঞ্চটা সেরে নিয়ে একটা ঘুম দেব, কারণ প্রচণ্ড টায়ার্ড, কালকে রাত্রেবেলার থেকে চলছে। পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। কর্তামশাই যে হাঁটাহাঁটি করছে, ওই সোজা রুমটা তো আমরা নিয়েইছি, প্লাস দেখুন এখানেও একটা কি সুন্দর রুম আছে, এটাও খুব দারুণ। পুরো হোমস্টেটা ঘুরতে ঘুরতে দেখুন এই সাইডটায় আসলাম। এরা কাঠের জালে রান্না করে। এখানে দেখুন কি সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে, আর দেখুন থরে থরে এরকম কাঠ সাজানো, যেহেতু এরা কাঠের জালে রান্না করে। আর কি সুন্দর একটা কাঠের উনুন, এটা আমার দেখে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই রকম শুধু কাঠ এখানে সাজানো নেই, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। ওই দেখুন ওখানে সমস্ত কাঠ কেটে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। প্রয়োজন পড়লে পরে এগুলো শেষ হয়ে গেলে ওখান থেকে নিয়ে এসে ওরা রান্না করে। দাওয়াই পানি হচ্ছে স্বাস্থ্যকর একটা জায়গা। এসে এখানে 2-3 দিন নিরিবিলিতে কাটিয়ে যাবেন, খুবই ভালো লাগবে। এবং যথেষ্ট মনোরম পরিবেশ। ঠান্ডা যে খুব মারাত্মক ঠান্ডা সেটাও নয়, গরম তো একেবারেই নেই, হালকা মিষ্টি একটা ঠান্ডা আছে, যেটা মানে খুবই আরামদায়ক। আমার মনে হয় আসবেন সকলে, এখানে কাটিয়ে যাবেন 1-2 দিন, খুবই ভালো লাগবে। আমরা তো গেলাম এই সাইড দিয়ে গিয়ে ডান দিকে রুমটা নিয়েছি, ঢুকতেই এখান দিয়েও একটা রুম আছে। এই হচ্ছে রুম, সেম সব কিছুই সেম। এখানেও এরকম একটা ডবল বেড আছে, বেশ সাজানো গোছানো এবং সুন্দর। বেড সাইড টেবিল আছে দুদিকে, এই সাইডে চেয়ার আছে বসবার জন্য। আর টয়লেট হচ্ছে, টয়লেটটা সব কটারই একই, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। মিরর আছে, সব কটা টয়লেটই একই রকম। কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, খুবই স্বাস্থ্যকর একটা জায়গা, ভীষণ মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। এত সুন্দর পাহাড়ে ঘেরা এই হোমস্টেটা না আমার এত পছন্দ হয়েছে, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। আর আমার ছেলে ওই সুইমিং পুলটা দেখে বায়না করেছে, মা ওখানে যাব, সুইমিং করব। ওই পুলটা সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, আর পার পারসন 150 টাকা করে নেয়, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করো। একদম নিরিবিলিতে এই হোমস্টেটা। এখন আমরা চলে এসেছি হোমস্টে ডাইনিং এরিয়ায়। ইনি আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছেন, এখনো খাবার সার্ভ হয়নি। এটা হলো কিচেন, আমরা এলাম এখানটা দিয়ে। আর এই হলো টোটাল ডাইনিং এরিয়াটা।
এখানে এখন আছে গরম গরম ভাত, আন্ডা কারি, স্যালাড, পাঁপড় ভাজা। এখন চলে এসছে আলু পোস্ত। আরেকটা জিনিসই আসা বাকি আছে, সেটা হচ্ছে ডাল। এই হলো ডাল। শেষ পাতে রয়েছে লাড্ডু। রাত্রেবেলা আমাদের হোমস্টে থেকে বাইরেটা ঠিক এরকম লাগছে, দেখুন এত সুন্দর লাগছে না। মনে হচ্ছে পাহাড়ের মধ্যে জোনাকি পোকাগুলো জ্বলছে। এখন চলে এসেছে আমাদের সান্ধ্যকালীন চা, চা আর বিস্কিট। তবে আমরা দুধ চা নিইনি, আমরা র চাই নিয়েছি। চলে এসেছে আমাদের সান্ধ্যকালীন স্ন্যাক্স, চিকেন পাকোড়া। আমাদের রাত্রির ডিনার চলে এসছে, রুটি আর চিকেন কারি, একদম গরম গরম ধোয়া ওঠা। শেষ পাতে ছিল এরকম একটা মিষ্টি, এটা কি মিষ্টি জানি না, তবে প্যারা জাতীয় মিষ্টি, খেতে খুব টেস্ট এটার। রাত্রেবেলা এই সিটিং এরিয়াটা দেখতে কি সুন্দর লাগছে। সব থেকে ভালো লাগছে এই পাহাড়ের কোলে কোলে এই যে বাড়িগুলো রয়েছে, হোমস্টে বা হোটেলসগুলো রয়েছে, এই যে আলোগুলো জ্বলে রয়েছে, এগুলো সব থেকে দেখতে আমার ভালো লাগছে। যেন মনে হচ্ছে হাজারটা জোনাকি যেন ঝিকমিক ঝিকমিক করে জ্বলছে। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি হোটেল। সরি, এটা হোমস্টে, হোটেল বলে ফেলেছি। তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। প্রথমে চা দিয়ে দিয়েছে, দেখাচ্ছি। এই যে কর্তামশাই আর ছেলে, ছেলে তো চা খাবে না। চলে এসছে ব্রেকফাস্ট, রুটি আর আলু ফুলকপির তরকারি, একদম গরম গরম ধোয়া ওঠা। এখন চলে এসছে ডিমের অমলেট। এই যে দাওয়াই পানির হোমস্টেতে এসে আমার সাথে পরিচয় হলো। এনার নাম হচ্ছে কাঞ্চি। ইনি মহিলা, কিন্তু ভীষণ কিউট, ভীষণ কিউট। আমি যেখানেই যাই আমার একটু এরম থাকলে পরে আমার একটু খুব ভালো লাগে। কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? ওই যে দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখাচ্ছি। ওই হচ্ছে কাঞ্চির ছেলে, এই যে কালী। এই দেখুন, এই দেখুন, কাঞ্চি দেখছে ওর ছেলেকে। হ্যাঁ, ছেলে কই, ছেলে কই, ওই কোথায় যাচ্ছে আবার। দাওয়াই পানিতে যে হোমস্টেতে আমরা রয়েছি, এখন আমাদের সাথে আছেন সেই দিদি, এবং সেই দিদির সাথে আমি একটু আপনাদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেবো। আপনারা দিদির থেকে শুনে নিন, আপনারা চাইলে পরে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও এখানে এসে এই দিদির সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে বুক করে আপনারা কিছুদিন সময় এখানে একটু কাটিয়ে যেতে পারেন। আমি দিদির সাথে কথা আপনাদের বলিয়ে দিচ্ছি। দিদি, একটু বলুন আপনার হোমস্টের ব্যাপারটা। আমার দাওয়াই পানিতে ইউনসু হোমস্টে। তা এখানে আসুন, ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং ভীষণ ভালো বাঙালি খাবার। আমি মাছ খাওয়াই বাঙালি পর্যটক এলে। তো সামনে নিচে সুইমিং পুল প্রপার্টি আছে, এখানে সুইমিংও করতে পারবেন সবাই। এবং আমার লামাহাটাতেও একটা আছে অর্পণা হোমস্টে, ওটাও সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ, ভীষণ ভালো লাগবে। ওপরে ছাদে বারবিকিউ, বোনফায়ার সব করার জন্য খুব ভালো লাগবে। সামনে ইকো পার্ক এবং দাওয়াই পানিতেও ভীষণ ভালো লাগবে। একবার করে সবাই ভিজিট করুন। খাওয়া দাওয়া, আমাদের আতিথেয়তা সব কিছুই একবার ঘুরে গেলে বুঝতে পারবেন কীরকম জায়গা, সেটাও ভালো লাগবে। ওই জন্য সবাইকে বলবো একবার করে আসুন এবং ঘুরে দেখে যান আমাদের হোমস্টে। ঠিক আছে। আর আমি দিদির হোমস্টেটা আমি আপনাদেরকে কার্ডটা শেয়ার করে দেবো, আপনারা কার্ড দেখে সেই নাম্বারে বুক করে চলে আসতে পারেন। এটা হলো দিদির লামাহাটার অর্পণা হোমস্টের নাম্বার।
দেখুন এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে বুক করে চলে আসতে পারেন। ভিডিওটা পজ করে দেখে নেবেন সবাই। আর এটা হলো ইয়নসু হোমস্টের নাম্বার। আপনারা চাইলে ভিডিওটা পজ করে এই নাম্বারে বুক করে চলে আসতে পারেন দাওয়াই পানির এই ইয়নসু হোমস্টেতে।